আজকে আমাদের আলোচ্য বিষয় লেজার। এতদিন আমরা জার্নাল নিয়ে অনেক আলোচনা করেছি। আশা করি তোমরা জার্নালটা মোটামুটি শিখে গেছো। তা সত্ত্বেও যদি কোনো সংশয় বা ডাউট থাকে তাহলে কমেন্ট কলামে লিখো, আমি পরের ভিডিওতে সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। তাই আজকে আমরা একটা নতুন কনসেপ্টে ঢুকছি, সেটা হচ্ছে লেজার। লেজারকে বলা হয় প্রিন্সিপাল বুকস অফ অ্যাকাউন্টস, আর জার্নালকে আমরা বলি প্রাইমারি বুকস অফ অ্যাকাউন্টস। অ্যাকাউন্টেন্সি থিওরি যখন আমরা শিখেছি তখন জেনেছি অ্যাকাউন্টেন্সি ইজ দ্য সায়েন্স অফ রেকর্ডিং ডে টু ডে ট্রানজ্যাকশানস ইন এ ক্লাসিফাইড ম্যানার ইন আ সেট অফ বুকস। তাহলে সেট অফ বুকস বলতে আমরা কী বুঝি? জার্নাল অ্যান্ড লেজার। তাহলে জার্নালটা আমরা শিখেছি কীভাবে লিখতে হয়। এবার আমরা শিখব জার্নাল থেকে কি করে লেজারে পোস্টিং করতে হয়। জার্নালে যেটা লেখা হয় সেটাকে বলা হয় এন্ট্রি, আর লেজারে যেটা লেখা হয় তাকে বলা হয় পোস্টিং। তাহলে আমাদের শিখতে হবে এন্ট্রি থেকে কি করে আমরা পোস্টিংয়ে যাব। তাহলে লেজারটা কি, লেজারটার প্রয়োজনটা কি? জার্নালে আমরা কি করি, প্রত্যেকটা ট্রানজ্যাকশানসকে আমরা অ্যানালাইজ করি ডেবিট এবং ক্রেডিটে, এবং অ্যাকর্ডিংলি আমরা ডেবিট কোনটা ক্রেডিট কোনটা লিখে, তার ভ্যালু কোনটা লিখে, তার ডেটটা লিখে ক্রোনোলজিক্যালি পর লিখে রেখে দিই। এরপরে লেজার কিংবা জার্নালটা নিয়ে লেজার পোস্টিং করে। কেন করে? কেন জার্নাল থেকে এত ট্রানজ্যাকশানস জার্নালে প্রতিদিন লেখা হচ্ছে, কোনো একটা পার্টিকুলার অ্যাকাউন্টে একটা নির্দিষ্ট সময় কত টাকা লেনদেন হয়েছে জার্নালের পক্ষে বলা সম্ভব না। সেই জন্যে আমরা আরও ক্লাসিফাইড এবং কনডেন্সড ফর্মে আর একটা বুকস অফ অ্যাকাউন্টস ওপেন করেছি, তার নাম দিয়েছি লেজার। আচ্ছা, লেজার তাহলে কি? একটা কনডেন্সড এবং ক্লাসিফাইড ফর্মে বিভিন্ন ট্রানজ্যাকশানসকে আমরা একটা হেডের আন্ডারে লিখে রাখছি, যাতে আমরা বুঝতে পারি একটা নির্দিষ্ট সময় ওই হেডস অফ অ্যাকাউন্টসে কত ট্রানজ্যাকশানস হয়েছে। যার জন্যে উইলিয়াম পিকলস, বিখ্যাত অ্যাকাউন্টেন্ট, তিনি বলেছেন লেজার ইজ দি আলটিমেট ডেস্টিনেশন অফ অল ট্রানজ্যাকশানস। তার মানে সমস্ত ট্রানজ্যাকশানসকে কি আলটিমেটলি গিয়ে পড়তে হয় লেজারে। তাহলে এবার আমরা শিখব জার্নাল থেকে কিভাবে লেজারে লিখতে হয়, এবং লেজারের ফরম্যাটটাই বা কী। লেজারের ফরম্যাটটা হচ্ছে, লেজারের দুটো সেকশানস থাকে, একটা ডেবিট সাইড, একটা ক্রেডিট সাইড। বাঁ দিকটাকে আমরা বলি ডেবিট আর ডান দিকটাকে বলি ক্রেডিট। ফরম্যাটটা হচ্ছে একটা ডেট কলাম থাকে, তারপরে পার্টিকুলার্স কলাম থাকে, তারপরে জার্নাল ফোলিও কলাম থাকে, তারপরে থাকে অ্যামাউন্ট কলাম। সিমিলারলি ডান দিকেও আবার ডেট কলাম থাকবে, পার্টিকুলার্স কলাম থাকবে, জার্নাল ফোলিও কলাম থাকবে, আর অ্যামাউন্ট কলাম থাকবে। বাঁ দিকের টপে একদম লিখব ডেবিট ডিআর, আর ডান দিকের টপে কর্নারে লিখব সিআর ক্রেডিট। তাহলে আমরা জার্নালের যে ডেবিট দিকে আছে তাকে বাঁ দিকে লিখব, আর জার্নালের যে ক্রেডিট দিকে আছে তাকে আমরা ডান দিকে লিখব। আর যখন যার অ্যাকাউন্টে লিখব তার পাশের ভ্যালুটা কত সেটা দেখব। একটা উদাহরণ নেওয়া যাক। একটা ব্যবসা যখন শুরু হয়, প্রথম লেনদেন কি হয়? প্রথম লেনদেন কী হয় বলতে পারবে? একটা ব্যবসা শুরু করার জন্য প্রথম কি প্রয়োজন? তার মূলধন, মানে ক্যাপিটাল। ক্যাপিটাল ছাড়া ব্যবসা কি করে চলবে, কি করে তার খরচপাতি শুরু করবে? আচ্ছা, তাহলে ক্যাপিটাল যখন ব্যবসাকে ব্যবসায়ী দেয়, তখন আমরা কি এন্ট্রি করি? আমরা এখানে দুটো অ্যাকাউন্ট ওপেন করি, একটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্টটা হচ্ছে প্রোভাইডারের পার্সোনাল অ্যাকাউন্ট। তাহলে জার্নালে কি লেখা হয়? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। ধরো 50,000 টাকা ক্যাপিটাল দিয়েছে, তাহলে ক্যাশের পাশে 50,000, আবার ক্যাপিটালের পাশে 50,000। এবার আমরা লেজারে কি করব? লেজারে দুটো অ্যাকাউন্ট খুলতে হবে। একটা উপরে লিখব ক্যাশ অ্যাকাউন্ট, একটা জার্নালে লেজারের পাতায়, আর একটা লেজারের পাতায় লিখব ক্যাপিটাল অ্যাকাউন্ট। তার একটা বাঁ দিক থাকবে, একটা ডান দিক থাকবে, এরও একটা বাঁ দিক থাকবে, ডান দিক থাকবে। এখন লেজারে যখন পোস্টিং করব, আমরা দেখব জার্নালে সে কোন দিকে আছে। ক্যাশ ডেবিট দিকে আছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্টের লেজারে আমরা বাঁ দিকে চলে যাব, ডেটটা জার্নাল থেকে নিয়ে বসাবো, তারপর লিখব 2। ডেবিটে আমরা লিখি 2, আর ক্রেডিটে লিখি বাই। তাহলে ডেবিটে কী লিখব? 2। করসপন্ডিং ক্রেডিটটা কে আছে? ক্যাপিটাল অ্যাকাউন্ট। 2 ক্যাপিটাল অ্যাকাউন্ট। ভ্যালুটা কী দেখব?
ভ্যালুটা দেখব যে ক্যাশের পাশে কত লেখা আছে। ক্যাশের পাশে লেখা আছে 50,000, তাহলে ভ্যালু করাবে লিখব 50,000। এইবারে একটা দিক হয়ে গেল। এইবার আমরা ক্রেডিট দিকে কে আছে, ক্যাপিটাল। আর তাহলে আবার একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলবো। সে কোন দিকে আছে, ক্রেডিট দিকে আছে, তাহলে ডান দিকে যাব। ডান দিকে লিখবো বাই করসপন্ডিং ডেবিট কে আছে, তার উপরে লেখা ক্যাশ। জার্নাল থেকে করছি কিন্তু, তাহলে বাই ক্যাশ লিখবো। ভ্যালুটা কী নেবো, ক্যাপিটালের পাশে কত লেখা আছে 50,000, সেই ভ্যালুটাকে বসিয়ে দেবো। তাহলে জার্নালে যেই লেখা আছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল, এখানেও দেখো ক্যাশকে ডেবিট করলাম আর ক্যাপিটালকে ক্রেডিট করলাম, বিভিন্ন অন্যভাবে রিফ্লেক্ট করলাম, যাতে ক্যাশ অ্যাকাউন্টে একটা নির্দিষ্ট সময় কত ক্যাশের ট্রানজ্যাকশানস হয়েছে সেটা জানতে পারি, এবং ক্যাপিটাল অ্যাকাউন্টে প্রোপাইটার একটা নির্দিষ্ট সময় কত ক্যাপিটাল দিয়েছে ব্যবসাকে সেটা আমরা মুহূর্তের মধ্যে জানতে পারবো। এই হচ্ছে লেজারের ইউটিলিটি বা উপযোগিতা। এই জন্যে এই সেপারেট বুকস অফ অ্যাকাউন্টস আমরা মেনটেন করি। আর একটা উদাহরণ দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে পারচেজ গুডস ফ্রম রাম অন ক্রেডিট ₹10,000। তাহলে এখানে দুটো অ্যাকাউন্ট কী আছে, একটা হচ্ছে পারচেজ অ্যাকাউন্ট, একটা হচ্ছে রাম অ্যাকাউন্ট। পারচেজ কোন দিকে আছে, ডেবিট দিকে, তাহলে আবার একটা লেজার খুলি পারচেজ অ্যাকাউন্টের নামে, আর একটা খুলি রামের অ্যাকাউন্টের নামে। ওরও একটা ডেবিট দিক থাকবে, ক্রেডিট দিক থাকবে, ওরও একটা ডেবিট থাকবে, ক্রেডিট থাকবে, সেম ফরম্যাট। তাহলে পারচেজ কোথায় আছে, জার্নালের ডেবিট দিকে। আমরা ডেবিট দিকে চলে যাব বাঁ দিকে, ডেটটা জার্নাল থেকে বসাবো, করসপন্ডিং ক্রেডিটকে রাম অ্যাকাউন্ট লিখবো, আর ভ্যালুটা কোথার থেকে নেবো, পারচেজের পাশে কি লেখা আছে, পারচেজের পাশে জার্নালে লেখা আছে 10,000 টাকা, তাহলে 10,000। এইবার চলে যাব রাম অ্যাকাউন্টে। রাম অ্যাকাউন্ট কোন দিকে আছে, ক্রেডিট দিকে, তাহলে ক্রেডিট দিকে চলে যাব। ক্রেডিট দিকে আমরা লিখব বাই, ডেটটাও বসাবো জার্নাল থেকে একই ডেট, বাই করসপন্ডিং ডেবিটকে পারচেজেস, তাহলে বাই পারচেজেস অ্যাকাউন্ট। ভ্যালুটা কত বসাবো, রামের পাশে কত লেখা আছে 10,000, তাহলে 10,000টা বসিয়ে দেবো। আর জার্নাল ফোলিওর ঘরে যে ফোলিওতে জার্নালে ওইটা লেখা আছে, জার্নালটা এন্ট্রিটা, সেই পাতার নাম্বারটা লিখে দেবো, যাতে এটা ক্রস রেফারেন্স হয়, লেজার থেকে জার্নালে যাওয়া যায়, জার্নাল থেকে লেজারে যাওয়া যায়। ঠিক আছে, এইবারে আসছি আর একটা ট্রানজ্যাকশান নিচ্ছি, পারচেস মেশিনারি ফ্রম এম কোম্পানি ফর ₹40,000। তাহলে এখানে দুটো অ্যাকাউন্টকে, যেহেতু পারচেস মেশিনারি বলেছি, এটাকে আমরা পারচেস অ্যাকাউন্ট করতে পারবো না, কারণ এটা আমার গুডস না, এটা অ্যাসেট। তাহলে মেশিনারি অ্যাকাউন্ট একটা ডেবিট, আর আমরা এম কোম্পানিকে জার্নালে ক্রেডিট করে রেখেছি 40,000 টাকা দিয়ে। তাহলে জার্নালে ওই পাতাটা খুলে দেখছি, লেখা আছে 3 জানুয়ারি 2024 এই 40,000 টাকার মেশিনারি কেনা হয়েছে। এটা জার্নাল বলে দিচ্ছে। তাহলে আমি একটা মেশিনারি অ্যাকাউন্ট খুলবো, আবার এম কোম্পানি অ্যাকাউন্ট লেজারে খুলবো, খুলে ওর বাঁ দিক ডান দিক থাকবে, এরও বাঁ দিক ডান দিক থাকবে। এবারে ডেটটা 3 জানুয়ারি 3/1/24 ডেটে বসালাম, করসপন্ডিং ক্রেডিট কে আছে টু এম কোম্পানি লিখলাম, আর মেশিনারির পাশে কত ভ্যালু 40,000 টাকা সেটা লিখলাম। তাহলে বাঁ দিকটা হয়ে গেল। এবার ডান দিকে আসি, ডান দিকে কে, ক্রেডিট দিকে কে আছে, এম কোম্পানি। তাহলে এম কোম্পানির ডান দিকে যাব, ডেটটা বসাবো ওই 1/3/24, বাই লিখবো, করসপন্ডিং ডেবিটকে মেশিনারি অ্যাকাউন্ট লিখবো, বাই মেশিনারি অ্যাকাউন্ট, ভ্যালু কত, এম কোম্পানির পাশে কত লেখা আছে 40,000, তাহলে 40,000 টাকা বসাবো। তাহলে জার্নালে যা লেখা ছিল একসাথে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু এম অ্যাকাউন্ট, এখানে দুটো আলাদা পাতায় দুটোকে আমরা রিফ্লেক্ট করলাম, যাতে বুঝতে পারি এবছর বা এই নির্দিষ্ট সময় কত মেশিনারি কেনা হয়েছে, আর রাম আমার কাছ থেকে বা এম কোম্পানি আমার কাছ থেকে কত টাকা পায়। তাহলে যে কোনো সময় রেডিমেড মুহূর্তের মধ্যে আমরা এই ফিনান্সিয়াল ডেটাগুলো লেজার থেকে পেয়ে যাচ্ছি, সেই জন্য লেজার অ্যাকাউন্টটা খোলা হয়। আর একটা এক্সাম্পল নাও, তোমায় বললো রিসিভড ইন্টারেস্ট ফর ₹2,000 ইন ক্যাশে 2,000 টাকা ইন্টারেস্ট পেলাম। তাহলে জার্নালে কি লেখা হয়েছিল, একটা ক্যাশ অ্যাকাউন্ট কামস ইন ডেবিট, ক্যাশকে ডেবিট করেছি, আর ইন্টারেস্ট ইনকাম তাকে ক্রেডিট করেছি। তাহলে আমরা লিখেছিলাম ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট রিসিভড 2,000 টাকা। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট আমার অলরেডি খোলা আছে, ওই পাতাটায় চলে যাব, সেখানে বাঁদিকে আছে ক্যাশ, তাহলে ডেটটা বসাবো ধরো 4/4/24, টু করসপন্ডিং ক্রেডিটকে ইন্টারেস্ট রিসিভড, টাকাটা কোথার থেকে পাবো, ক্যাশের পাশে কত লেখা আছে 2,000 টাকা, তাহলে 2,000 লিখে দিলাম। তাহলে বাদিকটা হয়ে গেল জার্নালের ডেবিট সাইডটা। এবারে ক্রেডিট সাইডে আছে টু ইন্টারেস্ট রিসিভড, তাহলে ইন্টারেস্ট রিসিভড একটা পাতা খুলবো লেজারে, সেখানে লিখবো ডেটটা 3/4/24, বাই লিখবো করসপন্ডিং ডেবিটকে ক্যাশ, বাই ক্যাশ লিখবো, ভ্যালুটা কোথার থেকে পাবো, ইন্টারেস্ট রিসিপ্টের পাশে জার্নালে যা লেখা আছে 2,000 টাকা সেইটাকে লিখবো।
তাহলে দেখো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হলো 2000, ইন্টারেস্ট রিসিভ ডেবিট হলো 2000। তাহলে জার্নালে যা লেখা আছে সেটা আমরা অন্যভাবে রিফ্লেকশান দিলাম লেজারে। ইন্টারেস্ট কত তুমি পেয়েছো বছরে বা একটা নির্দিষ্ট সময়, সব একটা পাতাতে বা 2-3টে পাতার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবে। যার যত ভলিউম অফ ট্রানজ্যাকশানস আমরা মুহূর্তের মধ্যে বলতে পারবো, বা এখন ক্যাশ কত আছে হাতে আমরা মুহূর্তের মধ্যে বলতে পারবো। ঠিক আছে, তাহলে এইভাবেই চলে প্রসেসটা। আমি আরও ডিফিকাল্ট জার্নাল লেয়ার পোস্টিং নিয়ে আলোচনা করব, মানে একটার সাথে 2-3টে অ্যাকাউন্ট জড়িয়ে আছে একটা জার্নালে, সেভাবে কীগুলো করতে হয়। আজকে এটা বুঝে নাও, পরের দিন পরের ভিডিওতে আমি সেগুলো নিয়ে আলোচনা করব।